কুওমোকে সমর্থন ট্রাম্পের মামদানি জয়ী হলে নিউ ইয়র্ক সিটির তহবিল বন্ধের হুমকি। আকাশ প্রতিরক্ষা জোরদার করতে আরও প্যাট্রিয়ট সিস্টেম পেল ইউক্রেন। ট্রাম্পের নেতৃত্বে 2 বছরের জন্য গাজার শাসন ক্ষমতা চায় যুক্তরাষ্ট্র ও মিত্ররা। আদানির আলটিমেটাম বকেয়া পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। ইসরায়েলি সংসদে ফিলিস্তিনি যোদ্ধাদের মৃত্যুদণ্ড বিল প্রস্তাব পাশের পথে। ভেনেজুয়েলার কাছে পরিত্যক্ত নৌঘাঁটি সংস্কার করছে যুক্তরাষ্ট্র, যে কোনো মুহূর্তে হামলার শঙ্কা। ইসরায়েলকে ছাড়লে কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান, বললেন খামেনি। যুক্তরাষ্ট্রের 35 দিন ধরে অচল সরকার বিমানবন্দরে তীব্র বিশৃঙ্খলা। প্রযুক্তি ও প্রতিরক্ষা চুক্তি নিয়ে নভেম্বরে ট্রাম্প সৌদি প্রিন্সের বৈঠক। হামাস গাজা যুদ্ধবিরতিতে অটল থাকতে দৃঢ় প্রতিজ্ঞ, মন্তব্য এরদোয়ানের। পুতিন ও শি জিনপিং দুজনকেই সামলানো কঠিন, মন্তব্য ট্রাম্পের। টাইফুন কালমাইগি আঘাত হানার আগেই ভিয়েতনামে বন্যা, 40 জনের প্রাণহানি। নেপালের পর্বতে তুষার ধসে বিদেশি পর্বতারোহী সহ 9 জনের মৃত্যু। দল যদি চায় মুখ্যমন্ত্রী হব, বললেন মিঠুন চক্রবর্তী। নিউ ইয়র্ক সিটির মেয়র পদের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সমর্থন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি সতর্ক করেছেন, যদি ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি জয়ী হন তাহলে শহরের ফেডারেল তহবিল কমানো হবে। ট্রাম্প বলেন, একজন কমিউনিস্ট মেয়র নির্বাচিত হলে সেখানে অর্থ পাঠানো মানে অপচয়, তাই তার পক্ষে বেশি তহবিল দেওয়া কঠিন হবে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, আপনার আসলে কোনো বিকল্প নেই। আপনাকে তাকে ভোট দিতে হবে এবং আশা করি তিনি দুর্দান্ত কাজ করবেন, কারণ তিনি এতে সক্ষম। মামদানি তা করতে পারবেন না। এদিকে মেয়র নির্বাচনে কুওমোর চেয়ে এগিয়ে রয়েছেন মামদানি। রাশিয়ার টানা হামলার মধ্যেই আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন প্যাট্রিয়ট সিস্টেম পেয়েছে ইউক্রেন। পোক্রোভস ও ডোব্রোপিলিয়ার ইউক্রেনীয় বাহিনী যখন রুশ সামরিক চাপের মুখে, ঠিক তখন কিয়েভকে যুক্তরাষ্ট্রের তৈরি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হলো। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত রুশ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে অত্যাধুনিক প্যাট্রিয়ট সিস্টেমগুলো সবচেয়ে কার্যকর অস্ত্র বলে প্রমাণিত। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, অস্ত্র রফতানি ও যৌথ উৎপাদনের নতুন উদ্যোগও শুরু হচ্ছে ইউরোপে। তিনি সোশ্যাল মিডিয়ায় আরও জানান, যুক্তরাষ্ট্রের নতুন প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনে পৌঁছেছে এবং তা মোতায়েনও করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও মিত্ররা অন্তত 2 বছরের জন্য গাজা শাসনের দায়িত্ব নিতে চায়। একই সঙ্গে গাজায় কোনো শান্তিরক্ষী বাহিনী নয়, বরং একটি আন্তর্জাতিক বল প্রয়োগকারী বাহিনী মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এ বিষয়ে দেশটি এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশের কাছে একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, বাহিনী গাজার সীমান্ত নিরাপত্তা, সাধারণ মানুষের সুরক্ষা, মানবিক করিডোর রক্ষা ও নতুন ফিলিস্তিনি পুলিশ গঠন ও প্রশিক্ষণের কাজ করবে। প্রয়োজন হলে হামাসকে জোরপূর্বক নিরস্ত্রী করাই এই বাহিনীর লক্ষ্যগুলোর মধ্যে থাকবে। বোর্ড অব পিস নামে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করে গাজার পুনর্গঠন তদারকি করা হবে। এতে সৈন্য পাঠাতে আগ্রহ দেখিয়েছে ইন্দোনেশিয়া, মিশর ও তুরস্ক। 10 নভেম্বরের মধ্যে বিপিডিবির বকেয়া $496 মিলিয়ন পরিশোধ না হলে 11 নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে। তথ্যটি নিশ্চিত করেছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ 31 অক্টোবর বিপিডিবির চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে এই হুঁশিয়ারি দেন। আদানি বলেছে, চুক্তি অনুযায়ী সরবরাহ বন্ধ হলেও তারা ডিপেন্ডেবল ক্যাপাসিটি পেমেন্টের অধিকার রাখে। এর আগে গৌতম আদানি গত 27 সেপ্টেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে $464 মিলিয়ন বকেয়া পরিশোধের আহ্বান জানান। তিনি আরও জানান, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ আংশিক অর্থ পরিশোধ করলেও এখন একটি বড় অঙ্ক বাকি রয়েছে। বিদ্যুৎ বিভাগের সূত্র জানে, বিপিডিবি ন্যাশনাল রিভিউ কমিটির নির্দেশে কাজ করছে, যা আদানি পাওয়ারের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। ইসরায়েলের সংসদীয় কমিটি সম্প্রতি একটি বিতর্কিত বিল অনুমোদন করেছে, যা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর সদস্য বা সন্ত্রাসবাদে অভিযুক্ত যে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ দেবে। বিলটির নাম রাখা হয়েছে সন্ত্রাসবাদীদের মৃত্যুদণ্ড বিল। এই বিলটি উত্থাপন করেছেন দেশের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভি। প্রস্তাবিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি হত্যার মাধ্যমে জাতিগত বিদ্বেষ বা জনগণের প্রতি ঘৃণা উদ্দীপিত করে এবং রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কাজ করে, তবে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড ধার্য হবে। বিচারকদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন থাকলে রায় কার্যকর হবে এবং একবার কার্যকর হলে তা কমানো যাবে না। এই বিলের তীব্র নিন্দা করেছে হামাস। তাদের বিবৃতিতে বলা হয়েছে, এটি দুর্বৃত্ত ইহুদিবাদী দখলদারের কুৎসিত ফ্যাসিবাদী নীতি এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কাছে পুয়ের্তো রিকোর পরিত্যক্ত রুজভেল্ট রোডস নৌঘাঁটি সংস্কার করছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে রানওয়ে ও ঘাঁটির অবকাঠামো পুনর্নির্মাণ করা হচ্ছে। 20 বছর বন্ধ থাকার পর 17 সেপ্টেম্বর থেকে ঘাঁটিতে সংস্কার কাজ শুরু হয়েছে। এছাড়া পুয়ের্তো রিকো ও সেন্ট ক্রুয়েক্স দ্বীপেও বেসামরিক বিমানবন্দর সম্প্রসারণ করছে যুক্তরাষ্ট্র। এসব এলাকা ভেনেজুয়েলা থেকে প্রায় 800 কিলোমিটার দূরে। মিয়ামি হেরাল্ডের মতে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলার পরিকল্পনা করছে এবং কয়েকদিনের মধ্যে আক্রমণ শুরু হতে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলছেন, ডোনাল্ড ট্রাম্প মাদকের অজুহাতে দেশটিকে 1 শতাব্দীর সবচেয়ে বড় হুমকির মুখে ফেলছেন এবং স্থল আক্রমণেরও ঘোষণা দিয়েছেন।
ইসরায়েলকে ছাড়লে কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবে ইরান, এমন মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ না করে এবং ইসরায়েলকে দেওয়া সমর্থন ত্যাগ না করে, তবে তেহরান তাদের সঙ্গে কোনো সহযোগিতা করবে না। তেহরানে সম্প্রতি এক ছাত্র সমাবেশে খামেনি বলেন, যদি তারা পুরোপুরি ইসরায়েলি শাসনকে সমর্থন করা বন্ধ করে, এখানকার সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং এই অঞ্চলে হস্তক্ষেপ না করে, তাহলে সহযোগিতা নিয়ে ভাবা যেতে পারে। 2018 সালে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে কঠোর অর্থনৈতিক চাপের মুখে রয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি শাটডাউনের কারণে দেশের বহু বিমানবন্দরে তীব্র বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বেতন না পাওয়ায় বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের অনুপস্থিতি বাড়ায় শত শত ফ্লাইট বাতিল ও হাজারো ফ্লাইট বিলম্বিত হয়েছে। ফ্লাইট আওয়ারের তথ্য অনুযায়ী 31 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত 16,700টিরও বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে এবং 2,282টি ফ্লাইট বাতিল হয়েছে। বড় শহরগুলোর বিমানবন্দরে কর্মকর্তা কর্মচারীর অনুপস্থিতির হার 80% পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, নিরাপত্তা বজায় রাখতে বিমান চলাচল সীমিত করা হচ্ছে। শাটডাউনের 35তম দিনে 6,70,000 বেসামরিক কর্মী বাধ্যতামূলক ছুটিতে আর প্রায় 7,30,000 বেতন ছাড়াই কাজ করছেন। প্রযুক্তি ও প্রতিরক্ষা চুক্তি ঘিরে নভেম্বরে হোয়াইট হাউসে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। 18 নভেম্বর নির্ধারিত এই সফরে সেমিকন্ডাক্টর প্রযুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ প্রধান আলোচ্য হিসেবে থাকছে। সাম্প্রতিক সময় দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ট্রাম্পের রিয়াদ সফরে ইতোমধ্যে $142 বিলিয়ন সাহায্যতা স্মারক স্বাক্ষরিত হয়, যার মধ্যে বড় অংশ মার্কিন প্রতিরক্ষা খাতে সৌদি বিনিয়োগ। পাশাপাশি উন্নত চিপ প্রযুক্তি সৌদিতে রপ্তানির চুক্তিও প্রায় চূড়ান্ত। এদিকে সৌদি হিউমেইন ও কোয়ালকমের এআই অংশীদারিত্ব দেশটিকে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পথ খুলছে। ফিলিস্তিনি সংগঠন হামাস গাজা উপত্যকার যুদ্ধবিরতিতে অটল থাকার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ, এমনটা জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, মুসলিম দেশগুলোকে ফিলিস্তিন পুনর্গঠনের নেতৃত্ব দেওয়া উচিত। সম্প্রতি ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি ও কমসেকের প্রতিনিধি সভায় এরদোয়ান উল্লেখ করেন হামাস চুক্তি মেনে চলার ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, প্রথম কাজ হওয়া উচিত গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া, এরপর পুনর্গঠন কার্যক্রম শুরু করা। এরদোয়ান আভাস দেন, আরব লীগ ও ওআইসির যৌথ পুনর্গঠন পরিকল্পনা অবিলম্বে বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি বলেন, গাজা পুনরুদ্ধারে ওআইসি ও কমসেকের নেতৃত্ব অপরিহার্য। রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দুজনকেই সামলানো কঠিন, এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা দুজনই শক্তিশালী, বুদ্ধিমান ও কঠোর নেতা। তাদেরকে গুরুত্বের সঙ্গে নিতে হয়। দুজনকেই সামলানো কঠিন। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর এমন এক দেশ পেয়েছিলাম যেখানে পুতিন ভেবেছিলেন তিনি জিতেছেন, কিন্তু আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতো না। ট্রাম্প দাবি করেন, এমনকি পুতিনও নাকি স্বীকার করেছেন, যদি ট্রাম্প ক্ষমতায় থাকতেন তাহলে ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত। টাইফুন কালমাইগি আঘাত হানার আগেই প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে ভিয়েতনামের মধ্যাঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত 40 জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া আরও 6 জন নিখোঁজ রয়েছে বলেও জানায় তারা। বন্যায় দেশটির হিউ, দা নাং, লামডং ও কোয়াং ত্রি প্রদেশের রাস্তাঘাট প্লাবিত হয়েছে, নদীর তীর ভেঙে গেছে এবং প্রায় 80,000 বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি 10,000 হেক্টরেরও বেশি ফসল ধ্বংস হয়েছে এবং 68,000-এরও বেশি গবাদি পশু মারা গেছে। ভূমিধসের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলগুলো। টাইফুন কালমাইগি ফিলিপিন্স থেকে ভিয়েতনামের দিকে ধীরে ধীরে এগোচ্ছে, যার ফলে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। নেপালের মাউন্ট ইয়ালুংরিতে তুষার ধসে 7 বিদেশি পর্বতারোহী এবং 2 নেপালি গাইড নিহত হয়েছেন। দেশটির সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র জানান, 4,900 মিটার উঁচু বেস ক্যাম্পে আরও 5 জন আহত হয়েছেন। গত সপ্তাহ থেকে নেপালে আবহাওয়ার অবনতি হচ্ছে, পাহাড়ে তুষার ঝড়ের খবরও পাওয়া গেছে। টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার জেরে নেপালের এভারেস্ট অঞ্চলে আটকা পড়েন কয়েকশো পর্যটক। তুষার ধসের পর উদ্ধারকারীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছাচ্ছিলেন। একটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে আসতে বাধ্য হয়। ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে ফের উত্তেজনা বাড়ছে। রাজ্যে বিজেপির নতুন ভরসা মিঠুন চক্রবর্তী। মালদায় বিজয়া সম্মেলনীতে তিনি ঘোষণা দিয়েছেন, প্রতিটি বিধানসভায় তৈরি হবে মিঠুন যোদ্ধা দল, যারা তৃণমূলের কথিত সন্ত্রাসের বিরুদ্ধে সরাসরি রাস্তায় লড়বে এবং কর্মীদের তাৎক্ষণিক সহায়তা দেবে। মিঠুন বলেন, এটাই শেষ লড়াই, ভয় নেই, আমরা জিতব। তিনি SIR বিতর্কে তৃণমূলকে আক্রমণ করে বলেন, এটি অভারতীয়দের পক্ষ নেওয়া। সভায় বহু কর্মী তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান জানালে মিঠুন বলেন, দল চাইলে তিনি প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বিজেপির ইমেজ ম্যানেজমেন্ট কৌশল, তবে দক্ষিণবঙ্গে গ্রামীণ ভোটে তৃণমূলের প্রভাব এখনও বড় চ্যালেঞ্জ।